আসসালামু আলাইকুম। অনেকেই পিত্তথলির পাথর ছোট হলে অপারেশন করে না, কোনো চিকিৎসা নেয় না। তাদের মাঝে মধ্যে ব্যথা হয়, তারা ব্যথার ওষুধ খেয়ে থাকে। আমরা হেপাটোবিলিয়ারি সার্জনরা যারা এই পিত্তথলি পিত্তনালী নিয়ে আলাদাভাবে কাজ করি, তারা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ছোট পাথর বড় পাথরের চাইতেও বেশি বিপজ্জনক। কেন? এটাই আমি ব্যাখ্যা করব। আপনার পিত্তথলিতে যে স্টোন আছে সেটা কিন্তু যদি ছোট হয় তাহলে এই পিত্তথলির স্টোনটা পাস করে পিত্তনালীতে যেতে পারে। আমি সবসময় বলি পিত্তনালীর শেষ অংশটা খুবই সরু। এই ছোট পাথর পিত্তনালীর শেষ অংশে যে আটকে যায়, আটকে পুরো পিত্তনালীটাকে ব্লক করে ফেলে। তখন লিভার থেকে যে পিত্তরস আসতো সেটা আর আসতে পারে না। তখন লিভার থেকে যে পিত্তরসটা পিত্তনালীর মাধ্যমে খাদ্যনালীতে যায় সেটি আর যেতে পারে না। এতে করে রোগীর জন্ডিস হয়, জ্বর হয়, পেটে তীব্র ব্যথা হয়। তখন এই পিত্তনালীর স্টোনটা দ্রুত অপসারণ করার প্রয়োজন পড়ে। এর জন্য ইআরসিপি নামক একটি জটিল প্রসিডিউরের মাধ্যমে যেতে হয়। পাশাপাশি পিত্তথলির অপারেশন তো করতেই হয়। তখন অপারেশন 2টা বা 3টি অপারেশন লাগে। তাই আপনার যদি স্টোন ছোট আকারেও থাকে, আপনার যদি সিমটম বা লক্ষণ থাকে, মানে বারে বারে পেটে ব্যথা হওয়া, গ্যাসের সমস্যা হওয়া, এই জাতীয় সমস্যাগুলো থাকে, এই ছোট স্টোনকে অবহেলা না করে দ্রুতই অপারেশন করে নেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।